আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। তো সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু তারা পূর্বে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তো সেই সুবাদে তারা পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 22 সেপ্টেম্বর 2024। তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সার্কুলার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখায় স্মারক নং এত তারিখ 3/3/2024 মূলপ্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অস্থায়ী রাজস্ব খাতভুক্ত 11 হতে 20 গ্রেডভুক্ত পূর্বতন 3য় থেকে 4র্থ শ্রেণী নিম্নবর্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্গীয় শর্ত সাপেক্ষে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না, তাকে কিন্তু অনলাইনে আবেদনপত্র গ্রহণ করবে। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। এখানে পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল কিছু নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। তো এখানে দেখুন সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কাজ কি এর রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উন্নীত, কম্পিউটার চালনায় দক্ষতা, 7 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি। দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি 14 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে। এরপর যে পদটি 3 নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজকে রিলেটেড একটি ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 4টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দ গতি। এরপর যেই পদটি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উন্নীত। এরপর পঞ্চম যে পদটি সেটা হচ্ছে রিসিপশনিস্ট। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদ সংখ্যা 2টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। তো অফিস সহায়ক পদের কাজ কি এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এই পদের বেতন 8,250 হতে 20,010 টাকা। এ পদের শূন্যপদ সংখ্যা 76, অর্থাৎ কিন্তু তারা 76 জনকে নিয়োগ দেবে। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ
24/9/2024 সকাল 10টা, অর্থাৎ আজকে সকাল 10টা থেকে কিন্তু এই পদের এই সার্কুলার আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 15/10/2024 বিকাল 5 ঘটিকা। কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এখানে যারা পূর্বে আবেদন করছিলেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা পূর্বে আবেদন করতে পারেননি বা কোনো কারণে আবেদন করেননি তারা কিন্তু এখন থেকে করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং কমন উপযোগী স্পেশাল সাজেশন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।